দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পল্টনে। আর আপনারা জানেন যে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে কিন্তু আজকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত একটি বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সং মার্চ আয়োজন করেছে। এক অভিশাপ মুসলমানের বিদ্রোহার অন্ধকারের এই কালো রাস্তাতে আসবে আবার রক্ত রঙিন সংঘাত। না ভারত না বাংলাদেশ, মুসলমানের একই দেশ, না ঢাকা না দিল্লি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে মিছিলটিতে স্লোগানে মুখরিত হয়েছে। আমরা আন্দোলনকারীদের সাথে অর্থাৎ মিছিলে যারা আয়োজক তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ভারতে মুসলিমের নির্যাতন এবং নিপীড়ন হচ্ছে এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে আছে কিন্তু এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি পল্টন এলাকা থেকে শুরু হয়, পরবর্তীতে শান্তিনগর এলাকা গিয়ে শেষ হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে हमारा हिंदुस्ता हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां। दर्शक দেখছেন সেই সাথে তারা বাবরি মসজিদ যে ভেঙে দেওয়া হয়েছিল সেই বিষয়টাকে উপস্থাপন করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যাতে মুসলিমদের উপরে কোনো ধরনের নির্যাতন না করে ভারতীয়রা, সেই বিষয়টাকে ফোকাস করার জন্য আছে কিন্তু এই সং মার্চ আয়োজন করেছে। দর্শক আপনারা দেখছেন। দর্শক আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো, সে কেন আন্দোলনে এসেছে এবং কী কারণে এসেছে এই বিষয়টা একটু জানাবেন। কেন আজকে আয়োজন করেছেন সং মার্চের বিষয়টা জানতে চাই বিস্তারিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দেশে আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইরা দিকে দিনে প্রচুর দিন যাবৎ আজকে আমাদের মুসলমান ভাইরা সেখানে নির্যাতিত হচ্ছে। আজকে সেই নির্যাতিত যাতে আমাদের মুসলমান ভাইদের নির্যাতন যাতে না করা হয় এবং আমাদের সেই বাবরি মসজিদ যাতে মুসলমানের ফিরিয়ে দেওয়া হয় সেজন্য এই বিক্ষোভ মিছিল এবং আন্দোলন। আমাদের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে এই জন্যে আমরা সং মার্চ অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং অর্থ আইন স্থগিত করা হয়েছে। আমরা বাতিল করতে চাচ্ছি, বাতিল করতে বলছি যে ইন্ডিয়ার সরকার মোদি সরকার সে যেন এই অর্থ আইনটাকে বাতিল করে দেয়। সংসদের অর্থ আইন এটা বাতিল করার জন্য আমরা প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেছি। দর্শক যেমনটি শুনছিলেন আসলে শত শত আন্দোলনকারীরা কিন্তু ওয়াকফ আইন এবং ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে সেই প্রতিবাদে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখছেন একটু ব্যতিক্রম ধর্মী নাম দিয়েছে সং মার্চ। এই নামটার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জানতে চাই সং মার্চ নামটা কেন দিয়েছেন একটু বলবেন আমাদের। আজকে যে আয়োজনটা হয়েছে এই আয়োজনটা মূলত ইসলামিক সংস্কৃতি নিয়ে ইসলামিক সংস্কৃতি যারা চর্চা করে এবং সুস্থ সংস্কৃতি যারা চর্চা করে মূলত তাদের উদ্যোগে আজকের এই আয়োজন। সঙ্গীতে আমরা ভারতে যে মুসলিম নিধন চলছে এবং মুসলিম নিধনের পাশাপাশি মুসলমানদের ঘরবাড়ি সহ সব কিছু ভেঙে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে এই সমাবেশটি হচ্ছে। সেই লক্ষ্যে মূলত আসলে সং মার্চ নাম দেওয়া হয়েছে। সঙ্গীতের মাধ্যমে আমাদের যে প্রতিবাদ হচ্ছে এটা এই কারণে। দর্শক যেমনটি শুনছিলেন সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য সং মার্চ নামটি রেখেছে। দর্শক এই ছিল আমার কাছ থেকে পল্টন এলাকা থেকে সর্বশেষ।